অসীম স্পিরিচুয়াল চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বের বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর ব্রত কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, ব্রত পালনের নিয়ম, ব্রত পালন করলে ব্রতী কি কি খেতে পারবে, পুজোর উপকরণ ও সম্পূর্ণ ব্রত কথা ও ব্রতের ফল সবটাই জানাবো ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে অসীম স্পিরিচুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বাঙালি হিন্দু ধর্মের সন্তানবতী মহিলারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে। এটি চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পূজা হিসাবে পালন করা হয়। 2024 সালের 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর ব্রত কবে? বিশেষত চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত পালন করা হয়। তবে এবছর বৈশাখ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীর দিনই পালন হবে। অশোক ষষ্ঠী তিথি শুরু হবে 13 এপ্রিল 2024, বাংলায় 30 চৈত্র 1431 শনিবার বিকেল 4:12 থেকে। তিথি সমাপ্ত 14 এপ্রিল 2024, বাংলায় 1 বৈশাখ 1431 রবিবার দুপুর 3:48। অশোক ষষ্ঠীর ব্রত কথা। পুরাকালে এক মুনি স্নান করে কুটিরে আসছেন। এমন সময় দেখলেন অশোক গাছের তলায় একটি সদ্যজাত কন্যা। তিনি কন্যাটিকে কুটিরে নিয়ে এসে পালন করতে লাগলেন। কন্যার নাম রাখলেন অশোকা। কিছুকাল পরে এক রাজপুত্র মৃগয়া করতে এসে দেখলে এক পরমা সুন্দরী কন্যা মুনির কুটিরের দ্বারে দাঁড়িয়ে আছে। রাজপুত্র কন্যাকে জিজ্ঞেস করলেন, তুমি কার কন্যা? অশোকা বললেন, আমি মুনি কন্যা। রাজপুত্র বললেন, তিনি কোথায়? অশোকা তপস্যায় গিয়ে কথাবার্তা হচ্ছে এমন সময় মুনি বেদ পাঠ করতে করতে কুটিরে এলেন। অমনি রাজপুত্র ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে বললেন, ঠাকুর, অশোকার সঙ্গে আমার বিয়ে দিন। মুনি রাজপুত্রের পরিচয় পেয়ে অশোকার হাত নিয়ে রাজপুত্রের হাতে সঁপে দিয়ে তিনি বললেন, মা, আজ থেকে তুমি রাজার রানী হলে। এই বলে তিনি দুজনকে আশীর্বাদ করলেন। অশোকা রাজপুত্রের সঙ্গে যাত্রা করল। রাজা রানী আদর করে ছেলে বউ বরণ করে ঘরে তুললেন। 7 দিন 7 রাত ভারী আমোদ চলল। ও কালক্রমে অশোকার 7 ছেলে আর 1 মেয়ে হলো। ও তারা বড় হলে তাদের দিলেন। কিছুকাল পরে রাজা রানী স্বর্গে গেলেন। শ্বশুরের শ্রাদ্ধের দিন অশোক ষষ্ঠী, সে কথা অশোকার মনে নেই। সারাদিন আত্মীয় কুটুম্ব লোকজন গোলমালে কেটে গেল। ও সন্ধ্যার কিছু বাকি। এমন সময় অশোকা বউদের সাথে নিয়ে খেতে বসলো। ভাত মুখে দেয় এমন সময় তার মনে পড়লো, ও অশোকা বলে উঠলো, ও বৌমারা, আমি এক্ষুনি সর্বনাশ করছিলুম। আজ যে অশোক ষষ্ঠী। তখন বৌমারা যে যার শুয়ে পড়লে। সকালে ছেলেরা বউয়েরা ঘুম থেকে কেউ আর ওঠে না। অশোকা সকলেই ডাকাডাকি হাঁকাহাঁকি করলো, কিন্তু কারো সাড়া দেখে তো সবাই অবাক। ছেলেরা, বৌমারা, নাতি নাতিরা সব মরে গেছে। অশোকা পাগলের মতন পথে এসে ভাবছে। এমন সময় বাপের কথা মনে পড়ে গেল। তো অমনি ছুটলেন আশ্রমে। মুনি কুটির সামনে দাঁড়িয়ে আছেন। মুনি বললেন, মা, অশোক ষষ্ঠীর দিনে মুগ কলাই সেদ্ধ খেয়েছিলে? তার সঙ্গে ধান ছিল। ও তাতেই তোমার এই সর্বনাশ হয়েছে। এই কমণ্ডলুর জল নিয়ে গিয়ে ছিটিয়ে দাও, তাহলেই তারা বেঁচে উঠবে। অশোকা তাড়াতাড়ি ছুটলো বাড়ির দিকে। গিয়ে কমণ্ডলুর জল সকলের গায়ে ছিটিয়ে দিতেই ছেলেরা, বৌমারা, নাতি নাতনিরা বেঁচে উঠলো। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী মায়েরা ষষ্ঠী করলে তার সন্তান সন্ততির দীর্ঘায়ু প্রাপ্তি হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।